আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চুলের ডেইলি রুটিন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোন শ্যাম্পুটা ইউজ করি এবং কোন তেলটা ইউজ করি এবং শ্যাম্পুর পর আমি কি ইউজ করি এবং আগে কি ইউজ করি, সব কিছু ডিটেলস আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই বলিনি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই বলি এটা সম্পর্কে। এটা একটা হেয়ার প্যাক। এটা হলো শিকাকাই পাতার পাউডার। আমি একটা অনলাইন পেজ থেকে এটা নিয়েছিলাম। এটা অলমোস্ট শেষ, আবার অর্ডার করতে হবে। এটা যখন আপনি গোসল করবেন তার আগে যদি আপনি এটা দিয়ে রাখেন, আপনি ধরেন এটা গোসলের 1 ঘন্টা আগে যদি এটা দিয়ে রাখেন চুলে, তখন আপনার চুলটা 1 ঘন্টা পরে ওয়াশ করে ফেলবেন। বেশি থেকে বেশি আপনি 45 মিনিট রাখলে হবে। যাদের সময় নেই তারা সর্বোচ্চ আধা ঘন্টা রাখবেন। এটা শুধু পাউডারটা ডিম বা দুধ, আর যদি কিছুই না থাকে তাহলে শুধু পানির সাথে এটা অ্যাড করে আপনার চুল ততটুকু পরিমাণ মতো নিয়ে, আপনার চুলের পরিমাণ মতো নিয়ে মিশিয়ে এটা চুলে লাগিয়ে নেবেন। গুঁড়া থেকে লাগাতে পারবেন, এটা গুঁড়ায় অবশ্যই লাগাবেন। এটা গুঁড়ায় লাগালে চুলের গুঁড়া শক্ত হয় এবং বিশেষ করে ওয়াশ করার পর চুলটা অনেক সিল্কি হয়ে যায়। এরপরে আসি শ্যাম্পু তো যার যার পছন্দের বিষয়। আমি এই শ্যাম্পুটা আপাতত ইউজ করতেছি, আপনাদের যদি ভালো লাগে ইউজ করতে পারেন। এরপরে আসি তেল। এটা একটা কালো জিরার তেল। এটাও অনলাইন থেকে নেওয়া, কিন্তু এই তেলটা অনেক ভালো। অনেকে এই তেলটা চিনে থাকবেন, একটা পেজ থেকে নেওয়া। আপনাদের যদি লাগে প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পেজ লিঙ্কটা শেয়ার করে দিব। এরপরে তেল তো সবারই লাগে কম বেশি। একটা ভালো তেল দিলে চুলের গ্রোথ ভালো হয় এবং মজবুত থাকে, চুল পড়া কমে, এতটুকুই। এরপরে গোসলের সময় যখন আপনারা শ্যাম্পু করবেন, সপ্তাহে তো অবশ্যই 2 বার, সর্বোচ্চ 2 বার করতে হয়। যদি পারেন 3 বার করলেই ভালো। এবং এরপরে গোসলের পরে এই হেয়ার মাস্কটা আমি ইউজ করি। শ্যাম্পু করার পর চুল থেকে ধুয়ে এই প্রোটিনটা আপনারা চুলের গোড়া থেকে লাগাতে পারবেন। এটা আমি যখন চুল স্ট্রেট করছিলাম তখন আমাকে এটা দিছিল। এটা অনেক ভালো। এটা দিলে হেয়ার অনেক সিল্কি হয়ে যায়, অনেক স্মুথ হয়ে যায়। এইটা হলো একটা প্রোটিন। ওরা বললো এটা চুলের একটা অনেক ভালো প্রোটিন জমায়। এটা 2 বা 3 চামচ নিয়ে, এটাও আপনার চুলের পরিমাণ মতো কন্ডিশনার মতো যতটুকু লাগবে ততটুকু নিয়ে একটু পানি মিক্স করে ওই ইয়াটা চুলের গোড়া থেকে 3-4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আপনারা চুলে রেখে এটা ওয়াশ করে নেবেন। একদম সম্পূর্ণ ওয়াশ না করলেও চলবে। এটা চুলের একটা ভিটামিন বলা যায়। চুলে হালকা হালকা থাকলে এটা সমস্যা হয় না। ওরা আমাকে যেমন বললো আমি আপনাদেরকে তেমনই বললাম, তবে এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এরপরে চলেন এটার পরিচয় জানাই। এটা হলো যখন আপনি চুলটা শুকাবেন, হালকা হালকা যখন ভিজা থাকবে তখন এটা ইউজ করবেন আপনারা। এটা একটা স্প্রে, দেখেন এটা স্প্রে। এটা টিপ দিলে বের হয়। এটা যখন হালকা হালকা চুল ভিজা থাকবে, চুলের গোড়ায় লাগানো যাবে না। এটা চুলের শুধু আগার অংশে আপনারা এটা ইউজ করবেন। এটা দিলেও চুল অনেক স্মুথ হয়ে যায়, অনেক সিল্কি হয়ে যায় এবং চুলটা অনেক সুন্দর দেখায়। এই 4-5টা রুটিন আমি আমার চুলে মেনে চলার চেষ্টা করি। অনেকেই বলে হেয়ার স্ট্রেট করলে, রিবন্ডিং করলে চুল পড়ে, তবে আমি এই রুটিনটা ফলো করার পর থেকে আমার চুল পড়ে নাই। আমার সত্যি বলতে চুল যতটুকু পড়ে, সবার পরে ততটুকুই পড়ছে। অতিরিক্ত চুল পড়া ওই রকম সমস্যাটা আমার হয় নাই। আর আমি সপ্তাহে 3 দিন তেল ইউজ করার চেষ্টা করি এবং 1 দিন পরে শ্যাম্পু
এবং এই হেয়ার মাস্কটা ইউজ করার চেষ্টা করি সপ্তাহে 2 বার। আপনারাও চাইলে এই রুটিনটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনারাও এগুলা ইউজ করে উপকৃত হবেন আশা করি। আসসালামু আলাইকুম।